ওই যে একটা লোক দেখতে পাচ্ছেন না? এই লোকটা হলো বলদিয়াতে এই এরিয়া মানে মসজিদ আশেপাশে যেটুকু এরিয়া ওর একটা এরিয়া আছে ওই এরিয়া পরিষ্কার করে। তার সঙ্গে কথা বলছি, তার বাড়ি হলো ময়মনসিং। তাকে দেখাতে পারি না কারণ তার একটা ইস্যু আছে, কারণ তারও একটা পার্সোনাল লাইফ আছে, যদি দেখায় তাহলে মনে করেন সমস্যা হয়ে যাবে। স্যারের সাথে কথা বলছি, তার বেতন হলো 600 টাকা। খাওয়া দাওয়া তার নিজের, আর সব কিছু কোম্পানির, ওষুধ থেকে শুরু করে এই আপনার অসুখ বিসুখ হইলে ড্রেস, চিকিৎসা, বাসা সব কিছু কোম্পানি দিবে, কিন্তু বেতন মাত্র 600 টাকা। এইভাবে চলে কেমনে? তার সঙ্গে অনেকক্ষণ কথা বলছি। সে ৮ বছর ধরে এখানে করতেছে কাম। সে আসার পর থেকে কয়বার বাড়ি গেছে জানেন? বলতেছে কেন পোষাবে না? 10-20 টাকা, 50 টাকা, 30 টাকা, 40 টাকা করে ডেলি পাই। মানে মনে করেন খানা, আবার খাবার দাবার ওর নিজের। হ্যাঁ, সব কিছু কোম্পানির। খাবার দাবার ওর নিজের 600 টাকার মধ্যে ডেলি যে 10-20 টাকা, 30 টাকা, 50 টাকা পায়, ওইটা দিয়ে মনে করেন খাবার দাবার সব হয়ে যায়। মাস শেষে ও বলতেছে যে 1200, 1400 বা 1500 টাকার মতো পাঠাইতে পারি। 8 বছর হয়ে গেছে, বাড়ি হলো ময়মনসিং। তাকে দেখাইতে পারলাম না, কারণ একটু মনে করেন নিজেরও ব্যক্তিগত কিছু জিনিস আছে। আরও অনেকে এরকম আছে যারা বলদিয়ার কাম করে। হ্যাঁ, তারা বেতন তো ভাই অনেক কম, কম মানে অনেক কম। 600 টাকা, 700 টাকা করে কাম করে। হ্যাঁ, ওই ভরসা একটাই, আল্লাহ ভরসা। মানুষে যেটা দিবে মনে করেন, 10-20 টাকা, 50 টাকা যেটা দেয়, ওইটা দিয়ে চলে। কেউ 5 টাকা, 10 টাকা দেয়, খাবার দেয়, ওইটা দিয়ে মনে করেন ওদের চলে। তো ভাই এত কষ্টের মধ্যে 6 লাখ 7 লাখ টাকা খরচ করে যে কেউ আসেন না বিদেশ, আসলে মনে করেন বিপদে পড়বেন। বিপদে মনে এইভাবে এরকমই বিপদে পড়বেন। হ্যাঁ, সে 8 বছর ধরে আছে বিদেশে, এখানে যাইতে পারে না বাড়িতে। বাড়িতে যায়, হ্যাঁ, কিন্তু মনে করেন ওই এত কম বেতনে কেমনি কি হয়? যে 10-20 টাকা, 50 টাকা যদি পায়, দিল যদি পাইলো পাইলো, না পাইলে নাই। তো বলতেছে ভাই আইসি তো মনে করেন কি করব, এত লাখ টাকা দিয়ে আসছি, এখন তো থাকতে তো হবে। আর কামের স্বাধীনতা আছে, মনে করেন কেউ পিছ থেকে বলার নাই, খালি রোদ। এটাই আর কি। কেউ কিছু বলার কেউ নাই, কাম করতেছে নিজের মনে, পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে। এটাই আর কি। একটু স্বাধীনতাভাবে কাম করা যায়। আর রোদ তো মনে করেন আছেই, প্রচণ্ড রোদে। ও আল্লাহ বাঁচাকে ওইসব মানুষদের, হাজার হাজার মানুষ আছে এরকম বড় কোম্পানি যারা কাম করতেছে রোদের মধ্যে। আল্লাহ তাদের হেদায়েত দান করুক। আর যেন কেউ না আসে এইসব সাপ্লাই কোম্পানিতে আসলে বিপদ।